এই শীতের সময় এটা হলো 12 মাসি কাঁঠাল। একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু শুধুই কাঁঠাল। মানে দেখেন আমি কিন্তু সোয়েটার গায়ে দিয়ে আছি, শীত এখনো যায় নাই, কুয়াশা চারিদিকে। কাঁঠাল কাঁঠাল মানে সেই, যদি আমি দেখাই এখানে, এটা ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল, যেটার ভিতরে কোনো আটা নাই, একেবারে আটাবিহীন একটি কিন্তু কাঁঠাল। এই কাঁঠালটি কিন্তু 12 মাসই একইভাবে কিন্তু এই গাছগুলোতে আমাদের হয়ে থাকে। দর্শক, আপনারা মনে করতেছেন হয়তো বা আমাদের একটি গাছ না, আমাদের পুরো একটি বাগান, বিশাল একটি বাগান, বৃহত্তর কাঁঠাল বাগান। আমরা গোড়া থেকে এই কাঁঠাল গাছটি দেখাবো। একেবারে কাঁঠাল ধরে মাটিতে কিন্তু অলরেডি চলে আসছে। এই দেখেন শুধুই মুচি, কাঁঠাল মুচি, কাঁঠাল মুচি, একেবারে কিন্তু ওপর পর্যন্ত শুধুই কাঁঠাল। আর আরও যদি আপনি এদিকে আসেন, আরও গাছগুলো আমরা নিয়ে যাই। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই একটি গাছ, এটাও কিন্তু দেখেন একেবারে গোড়া থেকে কিন্তু এই কাঁঠালটি ধরছে, একেবারে মানে নিচ থেকে একেবারে সাজিয়ে আছে, শুধুই মুচি মুচি কাঁঠাল, মুচি কাঁঠাল। আর কি বলবো, একেবারে অসাধারণ। তারপরে যদি এই পাশে চলে আসেন, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, শুধুই কাঁঠাল, পুরা গাছটি কাঁঠাল, একেবারেই মানে এক মুষ্টি একটি গাছ, কিন্তু পুরাটাই কাঁঠাল। একটি 12 মাসি ভিয়েতনাম আর্লি, সুপার আর্লি এই কাঁঠালটি, প্রচুর ধরনের এই কাঁঠালটি। আর তারপরেও কিন্তু আমি বলবো এই কাঁঠালের ভেতরে কিন্তু কোনো আটা নাই, একদম আটাবিহীন একটি কাঁঠাল। আর প্রচুর পরিমাণে কিন্তু ধরে এই গাছগুলোতে, দেখছেন এই জাতটি প্রচুর ধরে, প্রচুর পরিমাণে কিন্তু ফলন। আর একটি গাছ আমরা দেখাবো, এই সাইডে যদি চলে আসেন, প্রচুর এই এই ছোট একটি গাছ, একেবারে চেকন। ওই গাছগুলোতে আরও চেকন একটি গাছ, একেবারে দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু সাজিয়ে আছে কাঁঠাল, একেবারে সাজিয়ে আছে। মুচিগুলো আমরা কিন্তু হারভেস্ট করে দিয়েছি, বড় বড় কাঁঠাল ছিল এই গাছগুলোতে, আমরা হারভেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তারপরে এদিকে যদি চলে আসেন, এই গাছগুলোতে যদি আমি বলি, এইটা গাছে মনেই হচ্ছে না যে কাঁঠাল আছে। যদি আপনি দেখেন, মনেই হচ্ছে না যে কাঁঠাল আছে, কিন্তু ভরপুর কাঁঠাল, এখানে ভরপুর কাঁঠালে কিন্তু ধরে আছে এই গাছগুলোতে। দেখেন এই কাঁঠাল, এই কাঁঠাল, ওই উপরে কাঁঠাল, ওই দেখেন ওই একটা থোকাতেই মনে হয় 20টা কাঁঠাল আছে, বড় একটি কাঁঠাল আছে। তারপর দেখেন এখানে নিচ পর্যন্ত কাঁঠাল। এই যে কাঁঠাল আমরা হারভেস্ট করেছি, বড় বড় কাঁঠাল ছিল আমাদের গাছগুলোতে। আরও একটি জাদুকরী একটি গাছ দেখাবো, যদি আমার সাথে চলে আসেন। একেবারে ছোট্ট একটি গাছ আমরা দেখাবো, একেবারে ছোট্ট গাছ। এই গাছগুলোতে প্রচুর কাঁঠাল, আমরা ছোট গাছটা দেখাবো, একেবারে আমাদের জুনিয়র একটি গাছ, একেবারে ছোট্ট একটি গাছ, ছোট্ট একটি গাছ, একেবারে জাদুকরী একটি গাছ, অসাধারণ। দেখেন চেকন, একেবারে আঙুলের মতন চেকন। আর দেখেন কাঁঠালটা একটি থুকাতে, মানে একটি এখান থেকে ইয়ে হয়েছে, মুচির ইয়ে আসছে। এখানে কিন্তু 5-7টা করে, একটি ইয়েতে কিন্তু 5-7টা করে মুচি আসছে, প্রচুর পরিমাণে। যদি আপনি এই দেখেন আরও নিয়ে আসেন আমাদের গাছগুলো, প্রত্যেকটি গাছে যদি দেখান প্রচুর পরিমাণে কিন্তু সাজিয়ে আছে, শুধু চেকন গাছ, একেবারে চেকন। এত চেকন গাছ আমি এক মুষ্টিরও কম, মানে আমি এক হাতে কিন্তু ধরে ফেলতেছি গাছটা। একেবারে ছোট গাছ, আর ছাদে বলেন, বাড়ি আঙিনায় বলেন, বাণিজ্যিক বলেন, একেবারে অসাধারণ একটি জাত ভিয়েতনাম আর্লি। এই জাতটি প্রচুর পরিমাণে কিন্তু আমাদের বাংলাদেশের বাণিজ্যিক একটি জাত, প্রচুর পরিমাণে কিন্তু ধরন। দর্শক দেখতে পাচ্ছেন, যদি আপনি এই সাইডে নিয়ে আসেন, এই গাছটি মনে হচ্ছে না যে কাঁঠাল আছে গাছে, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাঁঠাল দেখতে পাচ্ছেন, প্রচুর কাঁঠাল, প্রচুর পরিমাণে। এত মুচি, আল্লাহর অশেষ রহমত, ছোট বড়। এই দেখেন এই একটি সাইজ, একটি সাইজ, আবার দেখেন একটি সাইজ আসছে, একটি সাইজ আছে, আবার দেখেন মুচি আসতেছে, একটি সাইজ, একটি সাইজ। পুরা গাছটিতে কিন্তু একেবারে মাথা পর্যন্ত যদি দেখেন, এই দেখেন, ওই দেখেন মাথায় ধরে আছে, একদম মাথায়। কিন্তু আরও ছোটো গাছ আছে আমাদের, এই সাইডে চলে আসেন, দেখেন একটি গাছ, মনে হচ্ছে দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে এইটা কাঁঠাল। এই ছোটো একটি গাছে এত পরিমাণে এই কাঁঠাল ধরে আছে, এটা কিন্তু দূর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না। এটা 1.5 বছরের একটি গাছ, কিছু গাছ আছে আমাদের 2 বছর প্লাসের। তো এই ধরনের চাষগুলা আমরা যারা করতে চাচ্ছি বাণিজ্যিকভাবে, অবশ্যই এই বাংলাদেশে বিদেশি জাতের এই ফলগুলো চাষ করে আমরা এই ধরনের চাষাবাদগুলো করব, ঠিক আছে।